This morning, I'm thrilled to sign the secure. ট্রাম্প কি ইরানের কাছে নথি স্বীকার করছেন? কেন ক্ষুব্ধ তার নিজের দলের নেতারাই? আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচিত বিষয়গুলোর একটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানকে ঘিরে নতুন সমঝোতার আলোচনা। যে ট্রাম্প ওবামা প্রশাসনের ইরান চুক্তিকে বারবার ব্যর্থ চুক্তি বলে সমালোচনা করছেন, সেই ট্রাম্পকেই এখন নিজের দলের অনেক নেতা এবং সমর্থক সমালোচনা করছেন। কেউ কেউ বলছেন ট্রাম্প ইরানকে বেশি ছাড় দিচ্ছেন, কেউ বলছেন ট্রাম্প এমন একটি চুক্তি করতে যাচ্ছেন যা দেখতে অনেকটাই সেই পুরনো চুক্তির মতোই, যেটিকে তিনি একসময় বাতিল করেছিলেন। আবার কেউ কেউ সরাসরি অভিযোগ তুলছেন যে ট্রাম্প ইরানের সামনে দুর্বল অবস্থান নিয়েছে। কিন্তু আসলে কি ঘটছে? কেন হঠাৎ করে ট্রাম্পকে নিয়ে এমন সমালোচনা শুরু হয়েছে? চলুন পুরো বিষয়টি সহজ ভাষায় নেওয়া যাক। সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি নতুন সমঝোতা নিয়ে আলোচনা চলছে, তবে এ পর্যন্ত সেই চুক্তির পুরো বিবরণ প্রকাশ করা হয়নি। আর এখান থেকেই শুরু হয়েছে বিতর্ক, কারণ অনেক রাজনীতিবিদ মনে করছেন এত বড় একটি বিষয় জনগণের কাছ থেকে কেন গোপন রাখা হয়েছিল। তারা জানতে চাইছেন এই চুক্তিতে আসলে কি আছে, ইরানকে কি সুবিধা দেওয়া হচ্ছে, আর এর বিনিময়ে যুক্তরাষ্ট্র কি পাচ্ছেন। এই কারণে ট্রাম্পের নিজের দলের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছেন। রিপাবলিকান দলের প্রভাবশালী নেতা লিন্ডসে গ্রাহাম প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি যা বলেছেন, ইরান যা বলছেন আর ট্রাম্প প্রশাসন যা বলছেন, দুই পক্ষের বক্তব্য কিছু পার্থক্য দেখা যাচ্ছে। তার মতে এত গুরুত্বপূর্ণ একটি চুক্তি হলে সেটি কংগ্রেসের সামনে আনা উচিত, অর্থাৎ শুধু প্রশাসনের মধ্যেই সিদ্ধান্ত নিলেই হবে না, নির্বাচিত প্রতিনিধিদেরও বিষয়টি দেখার সুযোগ থাকতে হবে। অন্যদিকে ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক মার্ক লেভিন ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বারবার প্রশ্ন তুলেছেন, যদি চুক্তি ভালো হয় তাহলে জনগণকে দেখানো হচ্ছে না কেন? তিনি বলেছেন, আমেরিকার জনগণের অধিকার আছে জানার তাদের সরকারের পক্ষ থেকে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এদিকে রক্ষণশীল ও রাজনৈতিক বিশ্লেষকরাও উদ্বিগ্ন। তাদের সবচেয়ে বড় চিন্তা হলো ইরানকে হয়তো আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দেওয়া হতে পারে। সহজ ভাষায় বললে, ইউরেনিয়াম এমন একটি পদার্থ যা বিদ্যুৎ উৎপাদনের কাজেও ব্যবহার করা হয়, যা আবার পরমাণু অস্ত্র তৈরি করার ক্ষেত্রেও ব্যবহার করা সম্ভব। তাই এই বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে খুবই সংবেদনশীল। সমালোচকদের মতে, যদি ইরানকে এই সুযোগ দেওয়া হয় তাহলে ভবিষ্যতে নতুন ঝুঁকি তৈরি হতে পারে। আরেকটি বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, সেটি হলো ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। সমালোচকরা বলছেন, সম্ভাব্য চুক্তিতে যদি এই বিষয়টি শক্তভাবে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ভবিষ্যতে সমস্যা তৈরি হতে পারে। এই কারণে অনেক রিপাবলিকান নেতা মনে করছেন ট্রাম্প হয়তো এমন একটি পথে হাঁটছেন যা তার আগে বক্তব্যের সাথে পুরোপুরি মিলছে না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ডোনাল্ড ট্রাম্প সবসময় নিজেকে একটি শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরেন। তিনি বহুবার বলছেন তিনি কোনো দুর্বল চুক্তি করবেন না। তিনি বলেছেন তিনি এমন কোনো সমঝোতা করবে না যা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যায়। কিন্তু এখন তার সমর্থকদের একটি অংশ প্রশ্ন তুলছেন, এই নতুন চুক্তি কি সত্যিই যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক, নাকি ইরান সবচেয়ে বেশি লাভজনক হবে? ট্রাম্প প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। তিনি সরাসরি চুক্তি বিরোধিতা করেননি, তবে তিনি বলছেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং জনগণের স্বার্থকে সবসময় বেশি গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প এখন একটি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। একদিকে তিনি নতুন কোনো বড় সংঘাত বা যুদ্ধ চান না। তিনি দীর্ঘদিন ধরেই বলে আসছেন বিদেশে ব্যয়বহুল যুদ্ধের পরিবর্তে দেশের ভেতরের সমস্যার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। অন্যদিকে তার দলের একটি অংশ মনে করে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে সরে আসা উচিত। ফলে ট্রাম্পকে এখন দুই দিকেই চাপ সামলাতে হচ্ছে। একদল চাইছে শান্তিপূর্ণ সমাধান, আরেক দল চাইছে কঠোর অবস্থান। এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত চুক্তির পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়নি, তাই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় সমালোচকদের সব অভিযোগ সত্য কিনা, কারণ চুক্তির আসল সত্যগুলো এখন পুরোপুরি সামনে আসেনি। তবে এতটুকু নিশ্চিত যে বিষয়টি নিয়ে বিতর্ক দিন দিন বাড়ছে। মার্কিন গণমাধ্যমে এই নিয়ে আলোচনা চলছে। রাজনীতিবিদরা কথা বলছেন, বিশ্লেষকদের মতামত নিচ্ছেন, আর সাধারণ মানুষ জানতে চাইছেন আসলে কি হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো এবার ট্রাম্পকে শুধু বিরোধী দলের সমালোচনার মুখে পড়তে হচ্ছে না, তাকে প্রশ্ন করছে তার নিজের দলের মানুষ। এটাই এই ঘটনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক, কারণ কোনো নেতার জন্য বিরোধী দলের সমালোচনা সামলাতে হতে পারে।